মহিলাদের ক্ষমতায়নের দিকে রাজ্য সরকার বিশেষ নজর রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে গ্রহণ করা হয়েছে একাধিক সিদ্ধান্ত। এরই ফলশ্রুতিতে চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা। উদ্দেশ্য মেয়েদের ক্ষমতায়নের সাথে উচ্চ শিক্ষায় আগ্রহী করে তোলা। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী স্কুটি প্রাপক পড়ুয়াদের সাবধানতার সাথে দুচাকার যান চালানোর আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর প্রকল্পের উদ্বোধন হলো শুক্রবার। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সংশ্লিষ্ট প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর প্রকল্পের মাধ্যমে কার্যত 2023-24 শিক্ষাবর্ষে যে সমস্ত উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতী ছাত্রীরা ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে তাদের মধ্যে স্কুটি বিতরণ করা হয়। স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা সংশ্লিষ্ট ছাত্রীদের হাতে এ সমস্ত স্কুটির চাবি রিপ্লেকা তুলে দিলেন। মৌমিতা মালাকার, গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ধর্মনগরের ছাত্রী। After that, I would like to request to be near the stage, Ms. Priya. অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্য সরকার তার প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে। 140 জন কলেজ পড়ুয়ার হাতে স্কুটির চাবি তুলে দেওয়া হয়েছে। উদ্দেশ্য মহিলা ক্ষমতায়নের সাথে সাথে পড়ুয়াদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তোলা। আজকে তা প্রমাণ করলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যখন যেটা বলেন উনি যা করেন আমরাও সেই দিকেই করি, আমরা যা বলি তাই করি। আজকে কিন্তু এখানে খুবই ভালো লাগছে যে আমাদের যারা মেয়েরা আছে কন্যাদের আমরা আজকে স্কুটি দিতে পেরেছি। প্রায় 100টা প্রথমে কথা হয়েছিল যে 100 স্কুটি দেওয়া হবে। পরবর্তী সময় আমরা ডিসিশন নিলাম যারা সিবিএসসির আছে তারাই বা কেন বাদ যাবে, তো তাদেরকে আরও ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আরও 40টা দেওয়া হচ্ছে। এখানে মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যারা মেয়েরা আছে তাদের আরও আগ্রহ বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে, এবং আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলি। তো এই যে একটা আমরা নতুন আইডিয়া আমরা নিলাম, সেটা আমার মনে হয় একটা দৃঢ় পদক্ষেপ আগামী দিনে মহিলা ক্ষমতায়নের জন্য। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, মহিলা ক্ষমতায়নে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্দেশ্য মহিলাদের স্বাবলম্বী করে তোলা। পুষ্টি উপহার প্রকল্পে 21,551 জন যারা গর্ভবতী মেয়েরা আছেন তাদের 4,31 লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। আমরা স্টার্ট আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ত্রিপুরা আমরা বলি, সেখানে এখন পর্যন্ত ত্রিপুরাতে মহিলারা 41.4% মহিলারা, এর মধ্যে স্টার্ট আপ মহিলা এখানে রয়েছেন ত্রিপুরাতে। আমরা জানেন যে এখানে যখনই কোনো গভর্নমেন্টের তরফ থেকে কোনো স্টল তৈরি হয় তার 50% মহিলাদের জন্য আমরা সংরক্ষণ রেখেছি। আমরা মহিলাদের জন্য যদি স্টাম্প ডিউটি দিতে হয় জমি বা ফ্ল্যাট কিনতে হলে মহিলারা যদি নামে হয় তাহলে 1% সেখানে কম রাখা হয়েছে। এখন পর্যন্ত এনসিআরবির যে সর্বশেষ তথ্য সেখানে দেখা গেছে ত্রিপুরাতে, আমরা বারবার সব জায়গায় বলি, ত্রিপুরাতে 28টি রাজ্যের মধ্যে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিচের দিক থেকে 3rd পজিশন, আর মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন দিক থেকে 8ম পজিশন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্কুটি প্রাপক পড়ুয়াদের সতর্ক করে বলেন, প্রথমে ভালো করে চালানো শিখতে হবে, তারপরে সাবধানতার সাথে এই 2 চাকার গাড়ি চালাতে হবে। এবং আমি একটু সতর্ক করতে চাই, যারা মেয়েরা আজকে স্কুটি নিয়েছে খুব সাবধানে কিন্তু চালাতে হবে, খুব সাবধান, বি কেয়ারফুল। আমরা দিয়েছি যা হেলমেট থেকে আমরা সবই দিয়েছি, কিন্তু না শিখে না বুঝে প্রথমে একটু সাবধানে চালাতে হবে। আদারওয়াইজ বলবে মুখ্যমন্ত্রীর স্কুটি আমরা নিলাম কিন্তু অ্যাক্সিডেন্টে আমরা পড়ে গেলাম, এটা যেন না হয়। খুব সাবধানে চালাতে হবে, সতর্কের সাথে চালাতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় বেনিফিশিয়ারিদের কয়েকটি শর্ত পালন করতে হয়। তার মধ্যে রয়েছে টিবিএসআই কিংবা সিবিএসআই পরীক্ষায় সংশ্লিষ্ট প্রকল্পে বেনিফিশিয়ারিদের ন্যূনতম 80% নম্বর পেতে হবে। সংশ্লিষ্ট বেনিফিশিয়ারি পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হতে পারবে না। পড়ুয়াদের যে কোনো কলেজের প্রথম বর্ষের ছাত্রী হতে হবে। পিআরটিসি থাকা বাধ্যতামূলক ইত্যাদি। তবে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় স্কুটি প্রাপক ছাত্রীদের প্রত্যেককেই বিনামূল্যে বিমা সহ ভেহিকেল রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।